হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। একটা গুড নিউজ, সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা তোমাদের একটা গুড নিউজ দিতে এসেছি। সদ্য ডিক্লেয়ার করা যে সিবিএসসি মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণী, ঠিক আছে, মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার যে ফলাফল ডিক্লেয়ার করেছে সিবিএসসি অন 13th মে, 13 তারিখ। এটার মধ্যে কিন্তু দেখা গেছে যে স্পেসিফিক্যালি বিদ্যা জ্যোতির আওতায় যেই 125টা স্কুল আছে ত্রিপুরাতে, আশানুরূপ ফল কিন্তু হয়নি। ঠিক আছে, আশানুরূপ ফল হয়নি। 40%-এরও ওপরে ছাত্রছাত্রীরা ফেল করেছেন। এক সময়ে যে সমস্ত স্কুলগুলো যখন টিবিএসসির কন্ট্রোলে ছিল, যে সমস্ত স্কুলগুলো থেকে ম্যাক্সিমাম টপার্স বেরোতো, মানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট ডিক্লেয়ার করলে মানে করলে ওই স্কুলগুলো দেখা যাচ্ছে মানে এই সিবিএসসি রেজাল্টে রিসেন্টলি বিদ্যাজ্যোতিতে কনভার্ট হওয়ার পর, এটা কিন্তু ফার্স্ট ব্যাচ বিদ্যাজ্যোতির, ঠিক আছে, কনভার্ট হওয়ার পর দেখা যাচ্ছে যে ওই স্কুলগুলোতে কিন্তু মানে যতটুকু আশানুরূপ ফল হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু হয়নি। তার জন্য কিন্তু একটা উদ্বেগ মানে প্রকাশ করেছে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর ওদের প্যারেন্টসরা। প্লাস বিভিন্ন জায়গায় কিন্তু এটা দাবি উঠেছে যাতে সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলসগুলোকে যাতে আরও ইমপ্রুভ করা হয়, প্লাস ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ করা হয়, প্লাস টিচারদের যাতে সেই রকম মানে ডেভেলপমেন্ট ট্রেনিংস যাতে দেওয়া হয়, যাতে করে হঠাৎ করে বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট হওয়া স্টুডেন্টসরা যাতে আগামী বছরও যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেম প্রবলেমে যাতে না পড়ে। ঠিক আছে, সেম প্রবলেমে পড়লে কিন্তু আবারও কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ওখানে খারাপ হওয়ার সম্ভাবনা। সো এখানে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। তার জন্য একটা গুড নিউজ ওনারা তোমাদের সকলের জন্য নিয়ে এসছে। এখন তো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, এখন তো আর রেজাল্টটা মডিফাই করা পসিবল না, কিন্তু তোমরা সবাই জানো কম্পার্টমেন্টাল পরীক্ষা হয়, মানে যারা একটা সাবজেক্টে ফেল করে ওদের জন্য কিন্তু আবার সেই সাবজেক্টের কিন্তু পরীক্ষা নেওয়া হয়। 2 মাস ওদেরকে সময় দেওয়া হয় সাবজেক্টে প্রিপেয়ার করে আবার বোর্ডের পরীক্ষাতে বসতে। এটাকে বলা হয় কম্পার্টমেন্টাল এক্সাম। ঠিক আছে, সো রিসেন্টলি একটা প্রেস কনফারেন্সে এটা বলা হয়েছে যে ত্রিপুরাতে সেই সকল স্টুডেন্টসরা যারা সিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম্পার্টমেন্টাল পেয়েছে একটা বা দুটো সাবজেক্টে, ওদের জন্য ত্রিপুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে সামার ভ্যাকেশনের যেই 26 দিনের যেই ছুটিটা যেটা রিসেন্টলি ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে, যেটা 9th মে থেকে ছিল, সো ওই পিরিয়ডটাতে আপ টু জুন মাস, মে জুন এই 2 মাস সেই সমস্ত ক্যান্ডিডেটসদের ফ্রিতে, ঠিক আছে, একদম বিনামূল্যে কোচিং দেওয়ার একটা ইনিশিয়েটিভ নিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, এটা সত্যি প্রশংসনীয় একটা পদক্ষেপ। এটার ব্যাপারে কিন্তু চিন্তাধারা করছে, তার জন্য যা যা স্টেপস নেওয়ার ওনারা কিন্তু নিচ্ছেন, যাতে করে এই যে স্পেসিফিক্যালি বিদ্যাজ্যোতি 125টা স্কুলে যে স্টুডেন্টসদের যে রেজাল্ট খারাপ হয়েছে, ওরা যাতে তোমাদের কম্পার্টমেন্টাল পরীক্ষাটা যেটা জুলাই মাসের 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা, ওরা যাতে ওটাতে যাতে অ্যাটলিস্ট ভালো পারফরমেন্স করে বোর্ড এক্সামসগুলো যাতে ক্লিয়ার করে নিতে পারে। ঠিক আছে, সো তার জন্যই আমরা তোমাদের মাঝে এই গুড নিউজটা শেয়ার করতে এসেছি। তোমরা কিন্তু এই ভিডিওর লিঙ্কটা তোমাদের ক্লাসমেটস, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও, সমস্ত ক্যান্ডিডেটস ও ওদের প্যারেন্টসের সাথে শেয়ার করো, সবাই যাতে এই নিউজটা যাতে জানতে পারে। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন যে লিডিং নিউজ প্ল্যাটফর্মসগুলো আছে ওখান থেকে আমরা ছোট্ট একটা ক্লিপিং তুলে এনেছি। এখানে কি বলেছে, এদিন দিলীপ বলেন, বিদ্যাজ্যোতির আওতাভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী কম্পার্টমেন্টাল পেয়েছে। যারা কম্পার্টমেন্টাল পেয়েছে
তাদেরকে গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষ কোচিং এর মাধ্যমে শীঘ্রই আবারও পরীক্ষা নেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর। পাশাপাশি যে স্কুলগুলো খারাপ ফলাফল পেয়েছে সেই স্কুলগুলোর পরিকাঠামোর দিক দিয়ে বিশেষ নজর দেওয়া হবে, যাতে করে সেকেন্ড ব্যাচ যখন পরীক্ষা দেবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে, যখন সিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় যখন বসবে, যাতে বিদ্যাজ্যোতি স্কুলসগুলোর স্টুডেন্টসরা যাতে খুব ভালো পারফরমেন্স করতে পারে তার দিকে কিন্তু নজর দেবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আর এখন যেহেতু রেজাল্টটা তো পাল্টানো সম্ভব না, যা হাতে আছে ওটাই কিন্তু ওনারা করছেন, যে অ্যাটলিস্ট যারা কম্পার্টমেন্টাল পেয়েছে ওনাদের জন্য ফ্রি কোচিং, কমপ্লিটলি ফ্রি কোচিং এর দিকে ব্যবস্থা নেওয়ার কিন্তু যা যা পদক্ষেপ ওনারা কিন্তু নিচ্ছেন। এটার ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, জাস্ট ইন্টিমেশন এসছে যে ওনারা ডিসাইড করেছেন যে ফ্রি কোচিং এর এই সামার ভ্যাকেশনের টাইমটাতে ফ্রি কোচিং এর ওনারা একটা ব্যবস্থা করতে চলেছে, যার জন্য হাজারো ছাত্রছাত্রীরা কিন্তু খুব লাভবান হবে, এটার থেকে আমরা এতটুকু নিশ্চিত। ঠিক আছে, সো এটার অফিসিয়াল কনফার্মেশনটা যখন আসবে আমরা তোমাদের জানিয়ে দেবো ফ্রম দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। মোস্ট প্রবাবলি 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে তোমরা এই সপ্তাহের মধ্যে কিন্তু এটার সংক্রান্ত আপডেটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রশংসনীয় পদক্ষেপ, আর আশা করছি তোমরা যারাই আনফরচুনেটলি কম্পার্টমেন্টাল পেয়েছো একটা বা দুটো সাবজেক্টে তোমরা খুব ভালো নম্বর পেয়ে জুলাই মাসে তোমরা পরীক্ষাটা ক্লিয়ার করবে ও তোমাদের কেরিয়ারটা নেক্সট স্টেপ যেটা কলেজ লাইফ, ওটাতে তোমরা ভালো করে ভালো একটা কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, আর তোমাদের আর ফিউচারে এমন খারাপ রেজাল্ট কোনোদিন হবে না। ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে। এখন এই যে পদক্ষেপটা যে নিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তার জন্য এই 2 মান্থস কিন্তু তোমাদের ভালো করে সেই সাবজেক্টগুলো পড়তে হবে, কারণ ফ্রি কোচিং এর ব্যবস্থা করে দিচ্ছে, কোনো টাকা লাগবে না তোমাদের এই ফ্রি কোচিং এ এনরোল করতে বা রেজিস্টার করতে। তোমাদের শুধু লাগবে কি সিরিয়াস হয়ে প্রিপারেশন নিতে। এটার এখনো ডিটেলস আসেনি, জাস্ট প্রেস কনফারেন্সের একটা ব্রিফিং থেকে আমরা জানতে পেরেছি। অফিসিয়াল কনফার্মেশনটা যখন আসবে তখন আমরা জানিয়ে দেব। ঠিক আছে, একদম ডিটেলসে বলে দেবো যে কি করে তোমরা এনরোল করতে পারবে, কিভাবে ডিটেলস প্রসিজারটাকে সবকিছু আমরা বলতে পারবো। ঠিক আছে, সো এখানে দেখো বিভিন্ন লিডিং নিউজ পেপারসে যে উঠে এসেছিল সিবিএসসি রেজাল্টস কাট এ সরি ফিগার এস 40% কিডস অফ ত্রিপুরা গভর্নমেন্ট স্কুল ফেলস। এখানে কিন্তু বলে রাখি এগুলো কিন্তু বিদ্যাজ্যোতি স্কুল আর ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিন্তু 25শে মে বা 25, 26, 27 এই 3 দিনের মধ্যে কিন্তু ডিক্লেয়ার হওয়ার কিন্তু চান্স আছে। যদি অনলাইন আপলোডিং এর কাজ যেটা চলছে ওটা যদি কিছুদিন আগে শেষ হয়ে যায়, 25শে মের আগেই কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা। খাতা কারেকশন শেষ, এখন অনলাইন মার্কস আপলোডিং চলছে। ঠিক আছে, সবার মাঝে ভিডিওটা শেয়ার করো, যারাই তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস আনফরচুনেটলি একটা বা দুটো সাবজেক্টে কম্পার্টমেন্টাল পেয়েছে। সদ্য ঘোষিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিবিএসসি পরিচালিত যে পরীক্ষার রেজাল্ট দিয়েছে 13ই মে, ওরা যাতে জানতে পারে এই আপডেটসটা। ঠিক আছে, তোমাদের জন্য ফ্রি কোচিং দেওয়া হচ্ছে, আর আমরা বলবো যদি এই ইনিশিয়েটিভটা আসে, অফিসিয়াল কনফার্মেশন যদি আসে, তাহলে তোমরা সবাই কিন্তু এই ফ্রি কোচিং এর বেনিফিট নিয়ে কিন্তু নিজেদের পরীক্ষাটা কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা তোমরা বুস্ট করার কিন্তু চেষ্টা করো। ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই, এখন আগামী দিনে যেটা আছে ওটা তোমরা দেখো। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি কেউ মনে করে থাকো যে রেজাল্ট ডিক্লারেশনের পরে সিবিএসসির ক্লাস 10 বা ক্লাস 12 এর তোমরা পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু তাও তোমরা কম্পার্টমেন্টাল পেয়েছো পার্টিকুলার কোনো একটা দুটো সাবজেক্টে, সো এটার ব্যাপারে সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কি ইনস্ট্রাকশন এসছে, তোমরা রিইভালুয়েশন বা রিকপি চেকিং বা তোমাদের যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের যে পেপারটা ওটা জেরক্স করে কোন জায়গায় নাম্বার দিয়েছে সম্পূর্ণ জিনিসটা তোমরা যদি দেখতে চাও ওটাও পারবে। যদি তোমাদের কোনো মনে হয় যে না ইউ শুড হ্যাভ পাস্ট, তোমরা পাস করার কথা ছিল করনি, তাহলে কি প্রসিজার দেখে রাখো। এই দেখো সিবিএসসির যে নোটিফিকেশনটা বা গাইডলাইন্সটা রিগার্ডিং দ্য রিইভালুয়েশন বা ইস্যুইং অফ ফটোকপি অফ দ্য আনসার শিট, দুটো লিঙ্কই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো। ক্লাস 10 আর ক্লাস 12 এর আলাদা আলাদা দুটো ইনস্ট্রাকশন শিট আছে। ঠিক আছে, রিইভালুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, 20 মে 20 মে 2024 থেকে তোমরা 24শে মে 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লাস 10 বা 10ম শ্রেণীর মাধ্যমিকের রিইভালুয়েশন করতে।
মানে করাতে, ঠিক আছে? তোমরা বোর্ডকে বলতে পারবে 500 টাকা প্রতি সাবজেক্টে তোমরা কিন্তু দিতে পারবে। যারা মনে করছো পাস করেছো কিন্তু মার্কস আসেনি, তোমরাও কিন্তু দিতে পারো রিইভালুয়েশনে, ঠিক আছে? আর তোমরা যদি মনে করো যে আরো মানে রিইভালুয়েশনও করাবে প্লাস ফটোকপিও লাগবে, দেন প্রতি সাবজেক্টে 1000 করে লাগবে। শুধু রিইভালুয়েশন করলে তোমাদের 500 টাকা প্রতি সাবজেক্টে দিতে হবে, অনলি ফর ক্লাস 10। 12 এরটা আমরা নেক্সট স্লাইডে বলছি, ঠিক আছে? আর মনে রাখবে, যদি কোনো পার্টিকুলার কোশ্চেন, ঠিক আছে, যদি কোনো পার্টিকুলার কোশ্চেন তোমরা যদি রিইভালুয়েট করাতে চাও তাহলে 100 টাকা প্রতি কোশ্চেনে লাগবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর রিইভালুয়েশন বা ভেরিফিকেশন অফ মার্কস তোমরা যদি করতে চাও দেন 500 টাকা প্রতি সাবজেক্টে লাগবে ক্লাস 10 বা মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য। তেমনি ভাবে রিইভালুয়েশন অফ আনসার শিটস ফর ক্লাস 12 উচ্চ মাধ্যমিকদের জন্য, ভেরিফিকেশন অফ মার্কস অ্যাপ্লাইং অনলাইন তোমাদের কবে থেকে? উচ্চ মাধ্যমিকের জন্য 17 মে থেকে, ঠিক আছে? কি বলেছি? 17 মে থেকে 21 মে হচ্ছে ক্লাস 12 এর জন্য। তেমনি ভাবে ক্লাস 10 বা মাধ্যমিক ক্যান্ডিডেটসদের জন্য 20 মে থেকে 24 মে পর্যন্ত তোমরা রিইভালুয়েশন বা ফটোকপির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সো ভেরিফিকেশন অফ মার্কস বা রিইভালুয়েশনের জন্য তোমাদের ক্লাস 12 এর হোল পুরো সাবজেক্টটার কপিটা 500 টাকা লাগবে। ফটোকপির জন্য 700 টাকা লাগবে পার আনসার বুক। ফটোকপির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে 1 জুন 2024 থেকে 2 জুন 2024। সবকিছু অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের রিস্ক নেওয়ার দরকার নেই। তোমরা যে স্কুল থেকে তোমরা পাস করেছো বা পড়েছো 10 আর 12, ওই স্কুলে গিয়ে তোমরা যোগাযোগ করো, ওনাদেরকে টাকাটা দিয়ে দিলে ওনারা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? আর রিইভালুয়েশনের জন্য কোনো কোশ্চেন যদি তোমরা রিইভালুয়েট করাতে চাও দেন 100 টাকা লাগবে প্রতি কোশ্চেন, ঠিক আছে? সো মনে রাখবে, ক্লাস 10 এর ডেট হচ্ছে 20 মে 2024 থেকে 24 মে 2024। আর তোমরা যদি ফটোকপি চাও তাহলে 4 জুন 2024 থেকে 5 জুন 2024 পর্যন্ত তোমরা ফটোকপি পাওয়ার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর শুধু রিইভালুয়েশন করার জন্য 9 জুন 2024 থেকে 10 জুন 2024, ঠিক আছে? ভেরিফিকেশন অফ মার্কসের জন্য তোমরা অ্যাপ্লাই অনলাইন করতে পারবে কবে থেকে? ক্লাস 10 20 মে 2024 থেকে 24 মে 2024। 500 টাকা প্রতি সাবজেক্টে তোমাদের লাগবে। তেমনি ভাবে 12 এরটা আমরা বলেছি। 12 এরটা হচ্ছে কি 17 মে 2024 থেকে 21 মে 2024 তোমাদের ভেরিফিকেশন অফ মার্কস তোমরা করতে পারবে। আর যদি কপিটার ফটোকপি তোমাদের দরকার লাগে, ইভালুয়েটের আনসার বুকটা তোমাদের দরকার লাগে, 700 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। 1 জুন 2024 থেকে 2 জুন 2024 পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর রিইভালুয়েশন অফ কোশ্চেন্স তোমরা করতে পারবে 100 টাকা পেমেন্ট করে 6 জুন 2024 থেকে 7 জুন 2024 ফর ক্লাস 12 ক্যান্ডিডেটস, ঠিক আছে? সো যাদের মানে আশানুরূপ ফল হয়নি কোনো সাবজেক্টে বা একের অধিক সাবজেক্টে, তোমরা রিইভালুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারো ইফ ইউ ফিল যে তোমাদের বেশি মার্কস দরকার। আর যারা আনফরচুনেটলি তোমরা পাস করোনি একটা দুটো সাবজেক্টে, তোমরাও দিতে পারো রিইভালুয়েশন যদি মনে করো যে ইউ শুড হ্যাভ পাসড, বা তোমরা যদি মনে করো পরীক্ষা খারাপ হয়েছিল তার জন্যই তোমাদের এমন বাজে রেজাল্ট হয়েছে, তার জন্য মন খারাপ করার কিছু নেই। ফ্রি কোচিং ক্লাসেস কিন্তু আসতে চলেছে, ওটার তোমরা ফায়দা নেবে। তোমাদের বলে রাখি, জুলাইয়ের 15 তারিখ থেকে কিন্তু কম্পার্টমেন্টাল এক্সাম শুরু হওয়ার কথা। তোমরা কিন্তু সেই সাবজেক্টটা কিন্তু প্রিপারেশন করা শুরু করে দাও। এখন কিন্তু একদম সময় নষ্ট করার কিন্তু এখন সুযোগ আর নেই। এটাই কিন্তু লাস্ট সুযোগ, ঠিক আছে? এটাই লাস্ট সুযোগ। এইবার ফেল করলে কিন্তু আর কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। তো সবার মাঝে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করে দাও। আমাদের এই ভিডিওটা শেয়ার করলে সবাই জেনে যেতে পারবে, ঠিক আছে? আর এই যে রিইভালুয়েশন ফটোকপির যে পিডিএফ গুলো, ইনস্ট্রাকশনসের যে পিডিএফ গুলো, ওইগুলো লিঙ্কটা মানে ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা লিঙ্কটা ক্লিক করে পিডিএফ গুলো ডাউনলোড করে ডিটেলসে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের ক্লাসমেটস, বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এবার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওদের সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করে দাও, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জেনে নিতে পারে থ্রু আওয়ার ভিডিও। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমায় যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন গভর্নমেন্ট চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? পড়াশোনা আরম্ভ করো, এখন কিন্তু সময় নেই, পরীক্ষা কিন্তু
1 মাস বাদেই কিন্তু হয়ে যাবে, জুলাই মাসে কিন্তু হয়ে যাবে। আর কোনো আপডেট পেলে আমরা তোমাদের জানাবো। ফ্রি কোচিং সংক্রান্ত আপডেটসগুলো, অফিসিয়াল কনফার্মেশন বা নোটিফিকেশন আসলে ওটাও আমরা তোমাদের দেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে এন্ড হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই, টেক কেয়ার।